আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন বাবে বরকত দেওয়ানবাগি যে মাজারের যে মেইন গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, যে একুয়ারে যে গেটটা পড়েছে সেই গেটটা কিন্তু আজকে কিন্তু ভাঙতেছে। কালকে যে বেকুটা ছিল সেই বেকুটা অনেক ছোট বেকু ছিল, সেই বেকু দিয়ে আসলে ভাঙার কোনো রকম ভাবেই সম্ভব ছিল না। আজকে দেখতে পাচ্ছেন আজকে বিশাল বড় একটা বেকু এনেছে, এই বেকু দিয়ে কিন্তু আজকে বাবে বরকত দেওয়ানবাগের দেখতে পাচ্ছেন মাজারের গেটটা, এই গেটটা কিন্তু ভাঙতেছে। যারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিন। বন্ধুরা, এখানে মূলত দেওয়ানবাগ দরবার শরীফ যেটাকে আমরা চিনি, অর্থাৎ ভণ্ডদের আখড়া। তো এই ভণ্ডদের আখড়া জনগণ এবং বিশেষ করে এখানে সরকারি অন্যান্য মহল, অর্থাৎ যারা এটাকে শিরেক এবং মূলত ভণ্ডের কারখানা মনে করে এবং বাস্তবিক অর্থে একটা ভণ্ডের জায়গা। তো সবার জায়গা থেকে সবাই প্রতিবাদ করেছে এবং এটাকে নস্যাৎ করার চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ সবাই সফলতা অর্জন করেছে এবং কৃতকার্য হয়েছে। আমরা যারা সাধারণ জনগণ আছে তাদেরকে আমি একটা জিনিস বলতে চাই যে তাদের উচিত এটাকে সমর্থন করা। যে আপনারা অবশ্যই এই যে মাজার ভাঙা হবে এই বিষয়টি বলছে, এটি কতটুকু সত্য? এই গোলাপশাহ মাজারটি কেন ভাঙা হয় সেটা কি বলবেন? আমার নাম সৈয়দ হাফেজ কারি মাওলানা ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম মঈনুদ্দিন। আমি কুমিল্লা নাঙ্গলকোট থেকে আসছি। আল্লাহ, এরা কিছু লোক আছে, কিছু নাবালক আলেম আছে, এরা না বুঝে মানুষকে ভুল মেসেজ দিয়ে ভুল বুঝিয়ে ওলি আল্লাহদেরকে হামলা করা হয়। আল্লাহর কোরআনে সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে বলছে আল্লাহর ওলিরা জিন্দা। সূরা বাকারার অসংখ্য আয়াতের মধ্যে বলছে আল্লাহর ওলিরা রিজিক প্রাপ্ত। আল্লাহ আবার সূরা আরাফের 56 নম্বর আয়াতে বলছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যদি আমি আল্লাহর রহমত যদি পেতে চাও তাইলে তোমরা ওলির দরবারে যাও। আমরা আল্লাহর কোরআন মেনে, আল্লাহর মেসেজ, আল্লাহর সংবাদ মেনে আমরা ওলি আল্লাহর দরবারে যাই। এক শ্রেণীর আলেম আছে যারা ধর্ম ব্যবসা করে, ধর্মের বিনিময়ে টাকা পয়সা খায়। আল্লাহ এদের ব্যাপারে কোরআন শরীফে সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে বলছে যারা ধর্মের বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করে আল্লাহ কয় তাদেরকে মানিও না। এখন যারা ধর্মের বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করে তারা আমাদের বিরুদ্ধে লাগছে। এই গোলাপ শাহ ইসলাম প্রচার করছে, ধর্ম প্রচার করছে, কারো কাছে টাকা পয়সা চায় নাই। শাহফরান কারো কাছে টাকা পয়সা চায় নাই। আমরা এই পাগল ফকিরের রাজা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা কোনো টাকা পয়সা চাই না। আমরা পাগল ফকিরের পাগল, ওলি আল্লাহর পাগল হিসাবে আমরা আল্লাহর কোরআন মানি, আল্লাহর কোরআন জানছি, শুনছি যে আল্লাহর ওলি ছাড়া উপায় নাই। সেই জন্য আমরা আল্লাহর অলির মাজারে দেখেন আমরা একটা কেউ অস্ত্র নিয়ে আসি নাই, আমরা শুধু আমাদের দেখো নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমার পর দিয়ে ওরা গিয়ে গোলাপ শাহর মাজার বানবে, আমাদের কোনো আপত্তি নাই। এরপরে হলো এই অলি আল্লাহর বিরুদ্ধে ভুল বুঝাইয়া, অলি আল্লাহর বিরুদ্ধে এরা ভুল বুঝাইয়া মানুষকে ভুল মেসেজ দিয়া এদের ধর্ম ব্যবসাকে সাঙ্গা করার জন্য, এদের বলৎকারী সাঙ্গা করার জন্য, এরা এতিমখানার নামে ব্যবসা সাঙ্গা করার জন্য এরা এসে অলি আল্লাহ পাগল ফকিরদের আস্তানা ভেঙে দেয়। কেন? পাগল ফকিরের কাছে আসলে মানুষ সঠিক কথা জেনে যাবে, পাগল ফকিরের কাছে আসলে মানুষ সত্য বুঝে যাবে। এই জন্য মানুষকে পিরানোর জন্য এরা এসব অপপ্রচার করে, মাজারে যেন না আসে। এই সমস্ত অলি আল্লাহর মাজারের টাকা পয়সা কিন্তু পাগল ফকিররা কেউ খায় না। আজকেও সিটি কর্পোরেশন 14 লক্ষ টাকা এখান থেকে নিয়ে গেছে, কাকে খাওয়ানোর জন্য? এতিম মিসকিনকে খাওয়ানোর জন্য। প্যারে হাজরিন, এই হেফাজতে ইসলামেরা 5 মে মাতার ফাগড়ি খুলে গোলাপ শাহর মাজারে আগুন দিছে, আগুন করে নাই। এরপরে 1988 সনে এরশাদ সরকার এই গোলাপ শাহর মাজার ভাঙ্গি চেষ্টা করছিল এখানে রাস্তা করার জন্য। বুলডোজার এখানে আসলে স্টার্ট দিলে বন্ধ হয়ে যায়। এটা সেই অলির দরবার। আজকে এক শ্রেণীর উগ্রপন্থী আমাদের মাজারগুলা ভাঙচুর করতেছে। আমাদের মাজারের কি দোষ? যে সময় এই দেশ প্রতিষ্ঠা। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ।